আজকে এই সভার ঐতিহ্যবাহী প্রস্তাব ভারসাম্য টেলিভিশনের 15 বছর পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত সাংবাদিক ভাইরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুধু বলে আছেন আমাদের আমরা সত্যি আনন্দিত, বিশেষ করে আমি দেখেন অনেক আগে যখন আমরা পিটি বুক ভরসা করে বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেটা অপেক্ষা থাকতাম। আজকে দেখেন প্রাইভেট চ্যানেলগুলো এত সক্রিয়, বড় রকম কিছু হলে ওইটা টিভিতে আসবে না এরকম কোনো নমুনা আমরা দেখি। তার মানে আমরা কিন্তু প্রতিনিয়ত যে চাপের মুখে আছি যে এতগুলা প্রাইভেট চ্যানেল কোথাও না কোথাও কে কোনভাবে কোন রিপোর্ট করে, এটা কিন্তু আমরা যারা রাজনীতি করি যে পর্যায়ে তাদের কিন্তু চোখ কান খুলে রাজনীতি করতে হয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ দেশের জন্য যে কতটা সহায়ক যখন সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে তখন সেটা দৃশ্যমান হয়। পাশাপাশি এই সাভারে আমরা যেমন আমার ইচ্ছা ছিল যে গত মাসে একটা সংবাদ সম্মেলন করবো, সবাইকে ডেকে দেবো। আমার আশেপাশের লোক বললো যে আপনি কতজনকে বলবেন। আমি বললাম আশিয়া সাভারের যারা বড় বড় পত্রিকার যারা সাংবাদিক আর যারা চ্যানেল যারা 50, 60, 70, 80, 100 জন, ঠিক আছে, ওই তারিখে 100 জন আছে, আরো 300-400 আছে অনলাইনে, ওদেরকে কি করবে? 400-500 নিয়ে তার সাথে সংবাদ সম্মেলন করে আমার জন্য কঠিন, আমার ভাষা জানা, আমি সেটা করতে পারি। আমি মনে করি যাদের সাথে আমার বছর একবার দিবা মত বিনিময় করা দরকার, তাদেরও অনেক প্রশ্ন আসে যেটা আমার কাছে সরাসরি তারা জিজ্ঞেস করতে চায় কিংবা কোনো যখন জিজ্ঞাসা করার দরকার ছিল তখন করে না, পরে হলেও আমি একটু হয়তো উত্তর তাদের দিতে পারবো, কিন্তু সেই সুযোগ কিন্তু আমি পাচ্ছি না। তারপর আমি আশা নিয়ে বেঁচে থাকতে চাই। এটাকে ভালো ভালো সাংবাদিক সংখ্যাই বেশি এবং তারা আমাদের ভুলভ্রান্তি ধরে দিতে, এটি আমি প্রত্যাশা করি। প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রফেশনে নানা রকম মানুষই থাকে, অতএব আমাকে পজিটিভ চিন্তা করে চলতে হবে এবং চোখ কান খুলে রাজনীতি করতে হবে। এটা জুলাই মাস, আমরা জানি যে 24 সালের গণঅভ্যুত্থানে আমরা গণতন্ত্র নতুন করে পেলাম, একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপর নির্বাচন হলো, ভোটে বিএনপি সরকার দায়িত্ব পেল, আমিও সাভারে জনপ্রতিনিধি নির্বাচিত হলাম। আমাদের এদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু একটি মহল, একটি গোষ্ঠী, একটি দল মনে করছে যে তাদের এককে দিতে, যেরকম আমাদের স্বাধীনতা থেকে কিন্তু একটি দল ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে আমরা মনে করি, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে, এরকম আরো একটি দল যারা সেটাকে পুঁজি করে অনেক কিছু করার চেষ্টা করছে, যাদের জীবন গেছে 1400 ছাত্র শ্রমিক জনতা, এদের রক্ত বৃথা যেতে পারে, যে চলে গেছে সেই পরিবার জানে যে তাদের সন্তান আর গুরুদিন ফেরত আসবে। তাদেরকে নিয়ে আমাদের যে নানা রকম বাক বিতরণটা, এটি একটি সভ্য দেশে গণতন্ত্রের দেশে কাজ হয়। আমি আশা করব যে তাদের সর্বোচ্চ সম্মান কিভাবে দেওয়া যায়। একসময় মুক্তিযোদ্ধাদের ভাতার কথা অনেক আগে উঠেছিল, হয় নাই, কিন্তু আন্তর্জাতিক মুক্তিযোদ্ধারা কিন্তু 71 সালে তারা শহীদ হয়েছে, ভাতা পাচ্ছে। আমরাও চাই যে এদের যথাযথ সম্মান দেওয়া হোক, এরাও কিন্তু সেই সম্মানই পাচ্ছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য যত, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের জন্য কিন্তু সেই সুযোগ সুবিধা আছে। আরও যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার অবশ্যই রাষ্ট্র সেটা ব্যবস্থা করবে এবং অবিলম্বে সেটা করার দরকার, সেটা 5 বছর সময় দরকার। আর যেহেতু বিএনপি নতুন একটা সরকার আসছে, আমি প্রত্যাশা করি যে এই সরকারও আগামী বছরের মধ্যে তাদের যা যা দরকার করা দরকার রাষ্ট্র এই সিদ্ধান্ত হয়তো নিয়ে নেবে এবং আমরা এই সাভারে
আমি 10টা না 12টা স্পট ঠিক করে সেখানে আর্ট কলেজের স্টুডেন্টদের দিয়ে গাফিতি কাজ করা হয়েছে। আপনার রাস্তা যেগুলো নতুন দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম আমার টিম সেই গাফিতি কাজ করতে। আমরা 19 তারিখে এই ইয়েদের যারা সাভারে শহীদ হয়েছিল, আমরা 45 জনকে ইনভাইট করেছিলাম, এখানে 38 জন আসছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেককে কিন্তু আমি একটা ক্যাশ এবং 10,000 টাকা করে প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিয়েছি। 9টা পরিবারকে যারা ঢাকা বাইরে ছিল 5,000 করে টাকা দিয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য, 1, 2, 3 জন তারা যেটা দাবি করেছে। আমরা চাই সাভারের যেহেতু একটা স্পেশাল ব্যাপার, এখানেই আমাদের 71 জন তালিকা আছে যারা এই জুলাই শহীদ হয়েছে এবং 5 তারিখেই কিন্তু তার বেশি 50-60 জন 5 তারিখেই শহীদ হয়েছে। এদের দায়িত্ব আমাদের নিতে হবে, এদের পাশে আমাদের থাকতে হবে, এদের ব্যাপারে এদের সম্মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এদের পাশে আমরা আছি, অন্তত আমি যতদিন দায়িত্বে আছি। এবং আমাদের 1 তারিখে আমার বাসায় একটা আমরা প্রোগ্রাম করছি, জুলাই ট্রেন, সেখানে 60-70টা ছবি থাকবে যারা সাভারে শহীদ হয়েছে, যতটুকু আমরা কালেক্ট করতে পেরেছি। ছবি প্রেম এবং জাহাঙ্গীরনগরের বিসি মহোদয় বিকালে আসবে সেই অনুষ্ঠানে, মানে আলোচনা সবাই। তা আমরা জুলাইকে নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, আমরা করতে পারি নাই। সাভারকে নিয়েও এই যে আপনারা বললেন যে এইখানে যে যানজট, এই নামা বাজারে এত সুন্দর একটা ব্রিজ, লোডিং আনলোডিংয়ের জন্য ঘন্টা ঘন্টা এই রাস্তা দিয়ে গাড়িগুলো চলতে পারে। এখন একটা স্পেশাল একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও আমরা ভালো যেভাবে করা যাবে ওখানে একটা মিনি পার্ক করার পরিকল্পনা আছে। শুধু তাই না, আমি ইউনোর সাথে কথা বলেছি, এইখানে মিনি স্টেডিয়ামের পাশে 8-10 বিঘা জমি নেওয়া সাভারের মানুষের জন্য একটি জনকল্যাণে একটি পার্ক আমরা করার চিন্তা ভাবনা করছি এবং এই 1-2 মাসের মধ্যে আমরা জানতে পারবো। মন্ত্রীর সাথে কথা হয়েছে, শিল্পকলা একাডেমি নিয়ে আমি সংসদে করেছি, মন্ত্রীর সাথে কথা হয়েছে যে আমাকে কমপক্ষে 1 একর জমি দেন। আমি বললাম আমাকে কত টাকা দেবে, কমপক্ষে 20 কোটি টাকা পাবেন, আমি আপনাকে বলে দেব। এই যে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, সমস্ত কাজ হবে, হলরুম টলরুম সব 10-12টা রুম থাকবে। আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 31 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো কার্যক্রম ওই সময় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সেই 31 শয্যা 51 শয্যা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন এখন যেগুলো 51 আছে প্রত্যেকটা উপজেলা হ্যান্ডিক্যাম্পে 101 হবে। আমরা তালিকা দেখেছি সাভার উপজেলায় তালিকা। আমার আরেকটা ইচ্ছা আছে, এত মিল্ক আছে না সাভারে, এত শ্রমিক বেল, সেখানে একটা সরকারি হাসপাতাল স্পেশাল ভাবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ, এই বছর না হলে সামনের বছর দেখতে পাবো। কারণ এটাও ওই এলাকার শ্রমিকদের একটা অন্যতম কারণ। আজকে হকার নিয়ে আপনারা যেটা বললাম, আমি বেশি কথা বলবো না, এটা প্রতিবন্ধকতা, কারা কারা বাধা দিচ্ছে, কি করছে আমি সব জানি। এইটার ব্যাপারে কোনো ছাড় হবে না, অপেক্ষা করেন আর 5-7 দিন আবার উচ্ছেদ অভিযান হবে এবং এখানে হকার আলটিমেটলি করতে পারবে না। এই বিরুদ্ধে যুদ্ধ আমি যতদিন আছি আমি করতে থাকবো। এবং আমি এটুকু জানি, আগে যেখানে 1200 বসত প্রথমবার উচ্ছেদের পরে, তারপরে যখন আবার সেকেন্ড টাইম উচ্ছেদ করছে ওখানে 500 ছিল, এখন কম। এইবার উচ্ছেদে আর 10 দিন পাহারা দিলে আপনি 100 লোক পূজা পাবেন, কারণ এরা জীবিকা নির্বাহে কোথাও না কোথাও চলে যাবে। ওইখানে তো তারা 10 দিন পালায় ব্যবসা করতে পারবে না। এবং আমরা ইতিমধ্যে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে যারা রাতের বেলা কাজ করতো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি এই যে কতগুলো ডাইভার্সন আছে, কয়েকটা ব্যাংকের সাথে কথা বলে ওই জায়গাটা যেন সুন্দর কিছু মোরাল এবং আগাছাগুলো পরিষ্কার করে সুন্দর করে, ঢাকার থেকে যখন নাট্যপুরে যাবে মনে হবে আমি কি সাভারে উঠতে যাচ্ছি না, এটা কোনো ইউরোপে কান্ট্রি উঠে যাচ্ছে। আপনারা অপেক্ষা করেন, আমরা এই কাজগুলো করতে যাচ্ছি যে এটা আবর্জনা আইল্যান্ড হলে তো হবে না, যে গাছ লাগাইছে পাখিটা সব জঙ্গলে ছেড়ে গেছে, এটা তো প্রয়োজন নয়।
আপনারা 1 মাস পরে দেখবেন যে এখানে আমরা কি কি কাজ করতে চাচ্ছি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে, মাদকের সম্মান গ্রেপ্তার হয়েছে। কয়েকদিন আগে আমি শুনলাম যে 4 মাস পরে সে জামিন পেয়েছে। আবারও তব প্রশাসন অন্য মামলা দিয়ে আবার তাকে আটকে দিয়ে দিয়েছে। হয়তো এরা এমন একটা সংঘবদ্ধ চক্র, এবং এদেরকে এইভাবে কতদিন আটকে রাখা যাবে আমি জানি না, কিন্তু সংসদে নতুন মাদকের বিরুদ্ধে আইন হয়েছে এবং এই আইন প্রয়োগ করলে অনেকেই ফাঁক পুকুর দিয়ে বের হয়ে আসতে পারবে। এই সভা আমার আপনার সভা, আমার কাছে খবর আছে যে জেলা পরিষদ কেসটার যে আবেদন করেছে 20% জমি, হয়তো কিছুদিনের মধ্যে তারা সেই জমি বরাদ্দ দিয়ে দিবে জেলা প্রশাসন। আমি শুধু এটুকু বলতে চাই, এইটা যেরকম আমরা করে দিয়েছি, আমরা তো আনলিমিটেড টাকা দিতে পারবো না, সেখানে উল্লেখযোগ্য অবদান আমি এবং আমার দলের নেতা কর্মীরা রাখতে আপনাদের পাশে, এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই। এমএম চাকলাদা মহিলা কলেজ সমিতি একটু 1 মিনিট বলতে চাই। দেখেন, মোদী বলেছে সে পুরো কাহিনী আমি বলবো না, নতুন আমি যেগুলা করেছি সেটা বলি। এখানে উপরে গিল টেলে যেগুলা কাজ শুরু করেছি, প্রিন্সিপাল রুম এসি করে দেওয়া হয়েছে, টিচার রুম এসি করে দেওয়া হয়েছে, এবং স্টুডেন্টদের যেগুলা বাথরুমটাকে রেনোভেশন করা হয়েছে, আমরা ওদেরকে ওই স্যানিটারি চ্যাম্পার যারা ওখান থেকে তারা নিতে পারে, আমরা ওরকম একটা মেশিন এখানে সংযুক্ত করে দেবো সামনের মাসে, যাতে মার্কেট থেকে তাদের ওইসব জিনিস কিনতে না হয়। একটা সেশন করে আমরা সেরকম একটা ব্যবস্থা কিছুদিনের মধ্যে করে দেবো। এটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং আমি চাচ্ছি এটা ফিমেল মানে কলেজ একমাত্র, এখানে একজন মহিলা থাকলে সমস্যা কোথায়। আর যে একটা দায়িত্ব ছিল, দেখেন সে বলতে চায় যে আরো 8 মাস মেয়াদ ছিল, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তারা তো তাদের লোকই সেখানে সেট আপ করবে, বিএনপি লোক হবে না। যে তারেক রহমান যারা ইলেকশনে ফেল করছে কিংবা নমিনেশন পায় নাই, তাদের একটু একটু করে বিভিন্ন জায়গায় প্রোভাইড করেছে না, যেহেতু 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল। এটা তো দল দেখবেই, যেহেতু 17 বছর অনেক কষ্টের সময় গেছে। অতএব যারা বিএনপি নেতা কর্মী বিভিন্ন ব্যক্তি আছে, বিশিষ্ট জনরা, তাদেরকে একটু একটু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রোভাইড করতে হবে। এটা তারই ধারাবাহিকতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পারেন 2 বছরের মেয়াদে যে কোনো সময় যাকে ইচ্ছা তাকে ওখান থেকে সরে যাবে। তুমি 8 মাস আগে, যেখানে নিয়ম আছে প্রতি 3 মাসে একটি করে মিটিং করতে হবে, সে বিগত 12 মাসে 2টা মিটিং করছে, একটা মে মাসে একটা নভেম্বর মাসে। এখানে অনেক রকম সমস্যা আছে ছাত্রছাত্রীদের, টিচারদের। আমার কাছে কাগজ আছে যে আমি একটা নবীন ভবনে গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে, তারা ওই দিন লিখিত দিয়েছে 24 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী যে আমরা ম্যাডামকে এই কলেজের সভাপতি পাই দেখতে চাই। তারপরে 23 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তি আমাদের সেখানে আগ্রহ প্রকাশ করে তারা সেটা নিয়ম দিয়েছে। এটা তো নিয়মের মধ্যে হয়েছে, এটা তো অনিয়মের কিছু আমি জানি না। এটা কারো একটু খারাপ লাগতে পারে যে আমি আর যুক্ত করতে পারবো না, কিন্তু দল তো যাকে যোগ্য মনে করবে, দলের লোকজনা, তারা তো অগ্রাধিকার পাবেই। অতএব এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু না। সরকার যখন যেটা সিদ্ধান্ত নিবে তার সাথে আমরাও আছি, সুধী সমাজ আছে, এবং প্রতিষ্ঠানটা দিকে ভালো চলে এই দায়িত্ব সবার। অতএব এটা নিয়ে আমি আর কিছু কথা বলতে চাই না। কিছু লোক হয়তো আছে যারা হয়তো সুযোগ পেলে আমাকে নিয়ে একটু বুঝাবুঝি করে। এখন শুনেন, ওই মানুষ কিন্তু বট গাছে, আম গাছে ঢিল ছুড়ে, বট গাছে ঝাউ গাছে ঢিল ছুড়ে। এখন আমাকে কিছু লোক ফলো করতেছে, সেইটা দেখে তো আমি কাজে ইন্সপিরেশন পাচ্ছি, অনেক সতর্ক থাকছি। গতকাল আমি 9 ঘন্টা দাঁড়িয়ে 6টা ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কার্পেটিং একটা তালিকা নিয়েছি যে আমি 5 বছর কাজগুলো করবো। এটা কোনো নেতৃবৃন্দ করে না, এক একটা ওয়ার্ড ভিত্তিক তালিকা করা হয়েছে, এক একটা ইউনিয়ন থেকে 100 জন নেতা কর্মী আসছে। আমি 6টা ইউনিয়নে কাজ করেছি এবং পৌরসভাটা আমি আগে ভিজিট করেছি, এবং এই তালিকাটা একটা আমার বই আকারে থাকবে। আমার যখন যে উন্নয়ন হবে ওই তালিকা থেকে তাদের, যাতে আমাদের নেতা কোনো ইলেকশন আগে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো যেন আমরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যেন বাস্তবায়ন করতে চাই। তারা আমার পক্ষে ভোট চেয়েছে, অতএব তাদের মুখ যেন উজ্জ্বল থাকে যে আপনার নেতার কাছে তালিকা দিয়ে আসছি,
এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হয়। তো সেই দৃষ্টান্ত আমি স্থাপন করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা ব্যাপার আমি ওইভাবে শুনেছি, আমি অনেককে ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছি। আজকে এটা অন্যভাবে নিয়ে না, আমি এই মানসরা সাংবাদিক মানে হাসিবকে ব্যক্তিগতভাবে আজকে 50,000 টাকা আমি দোয়া করি তার চোখে যেটা সমস্যা, যে চিকিৎসা করে যতটুকু ভালো হওয়া যায়। আমি যেহেতু ডাক্তার, আমি জানি অনেক কিছু 100% হয় না, যতটুকু চোখ কি জিনিস, যা চোখ থাকে না সে বুঝে। পরিশেষে আজকে একটি অনুষ্ঠানে আমি থাকতে পারি নিজেকে সৌভাগ্য মনে করছি, এবং তার সম্বন্ধে আমি জানি যে মানুষ সবাই খুব পছন্দ করে। অতএব মাছরাঙ্গা তার ছিল মাছরাঙ্গা টেলিভিশনও বস্তুনিষ্ঠ সংবাদ সাভারে বাংলাদেশে পরিবেশন করবে, এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। না 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 না